হ্যালো বন্ধুরা, আমি টুটু চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে। এপিসোড নাম্বার 6। আমাদের এই এপিসোডটির নাম দ্য হরর স্টেশন। আমাদের এই হরর স্টেশন প্লেলিস্টটিতে শুধুমাত্র সত্যি ভৌতিক ঘটনাই শোনানো হয়। অন্যথা আমাদের আরও একটি প্লেলিস্ট আছে যেটির নাম রূপকথার ঝুলি। সেখানে আমরা মহান সাহিত্যিক ও কবিদের লেখা রূপকথার গল্প বা রোমাঞ্চকর কিছু গল্প আমরা শুনিয়ে থাকি। আপনাদের যদি সত্যি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আপনারাও পাঠাতে পারেন আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনাদের ঘটনাও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনাদের ঘটনা শোনানো হবে আমাদের এই আড্ডাতে। বেশি কথা না বাড়িয়ে আমরা ঘটনায় ফিরে আসি। আজ আমাদের ঘটনা পাঠিয়েছেন রিক কর্মকার। আমি রিক। আজ আমি আপনাদের যে ঘটনাটির কথা বলতে চলেছি সেটি আমার সাথে ঘটেছিল যখন আমি 6-এ পড়ি। আমি আমার এক দুঃসম্পর্কের মামার বাড়ি গিয়েছিলাম। তখন আমি ছোট, কিন্তু যেটি আমার সাথে হয়েছিল সেই অনুভব আমি এখনো পর্যন্ত দ্বিতীয়বার করিনি। প্রথমেই পুরো পরিবেশটার বর্ণনা দিয়ে রাখি, তাহলে শ্রোতাদের বুঝতে সুবিধে হবে। ঘটনাটি ঘটেছিল মেদিনীপুরের লালগড় গ্রামে। বেশ গ্রাম্য পরিবেশ, বেশ চারিদিকে গাছপালা, সকালবেলা পাখিদের কোলাহল, বিকেলবেলা সূর্য অস্ত যাবার সেই সুন্দর মুহূর্ত, সন্ধেবেলা ঝিঁঝি পোকার ডাক বেশ শুনতে ভালো লাগতো। এখনকার দিনের মতন লাগোয়া ঘর বাড়ি ছিল না। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব প্রায় অনেকটাই দূরে। পাকার ঘর বাড়ি তখন সবেমাত্র তৈরি হচ্ছে, কিন্তু বেনু মামাদের দোতলা মাটির বাড়ি। হামেশাই ওখানে হাতিদের উপদ্রব লেগেই থাকত। কখনো ক্ষেত নষ্ট করে দিচ্ছে, আবার কখনো ঘর দোয়ার। ঠিক এমনটাই ঘটেছিল সেই দিন রাত্রে। সবাই মিলে আমরা সন্ধেবেলায় তেলে ভাজা মুড়ি খেতে বসেছিলাম চায়ের সাথে। বেশ অনেকক্ষণ ধরেই গল্প চলল। হঠাৎই শোনা যাচ্ছে জনগণের কোলাহলের আওয়াজ, আর দূর থেকে ভেসে আসছে হাতির গর্জন। বাড়ির সবাই ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। হাতিদের কিভাবে তাড়ানো যায় সেই প্রস্তুতি নিতে লাগলো। কত বাজি ফাটানো হলো, কত ধরনের শব্দ করা হলো। কেউ বাজাচ্ছে টিন, কেউ বাজাচ্ছে ঝাঁঝ, আবার কেউ বাজাচ্ছে ঘন্টা, আর কেউ বা শঙ্খ। কোনো কিছুতেই তাদের আটকানো গেল না। দল ছাড়া একটি হাতি আমাদের বাড়ির দিকে দুরন্ত গতিতে আসতে লাগলো। কিছু মানুষের কাছে শুনেছি হাতিরা নাকি গুড় খেতে ভালোবাসত। ওই দুরন্ত বেগে আসা হাতিটি আমাদের চিলেকোঠার ছাদ ভেঙে তার শুঁড় দিয়ে দুটো বড় বড় গুড়ের হাঁড়ি নিয়ে খেতে লাগলো, যেন তার বাপুতে সম্পত্তি। কোনোভাবেই তাকে আটকানো গেল না। এই সব কিছু ঘটনার পর দাদু ঠিক করলো ধান খেতে কলঘরে কাউকে যেতে হবে। যদি হাতিরা আমাদের ফসল নষ্ট করে দেয় তাহলে ক্ষতি হতে পারে। তাই বেনু মামা আর আমি গেলাম কলঘরে, আর আমাদের সাথে পাশের বাড়ির দুজনকে নিয়ে এলাম। বেনু মামা আর আমি আর ওই দুই ভদ্রলোক দুজন একসাথে সবাই কলঘর যাচ্ছিলাম। ওই ভদ্রলোক দুজন আগে আর বেনু মামা আর আমি পেছনে। বেনু মামাদের বাড়ি থেকে কলঘরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। জমির আল বরাবর আমরা হেঁটে যাচ্ছিলাম। কিছুটা দূরত্ব অতিক্রমণ করে হঠাৎ যেন মনে হলো আমার পেছনে কেউ একজন আসছে। আমি একটু ভয় পেয়ে বেনু মামার আগে গিয়ে হাঁটতে শুরু করলাম। মানে প্রথমে ওই ভদ্রলোক দুজন, তারপর আমি, আর আমার পেছনে বেনু মামা। এইভাবেই হাঁটতে হাঁটতে কলঘর অবধি এসে পৌঁছালাম।
কলঘরে গিয়ে দেখলাম হাতিদের উপদ্রব বন্ধ হয়েছে, আর কোথাও কেউ নেই। চারিদিক ফাঁকা, পুরো শুনশান এলাকা। ঘড়ির কাঁটায় বাজে তখন রাত্রি 10টা। গ্রামের মানুষরা 10টার সময় ঘুমিয়ে যায়। আমরা সবাই ঠিক করলাম এখানেই খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে যাব। সবাই ঘুমিয়ে গেছে, আমার ঘুম তখনও আসেনি। আমি চোখ বন্ধ করে বিছানাতে শুয়েছিলাম। হঠাৎই কানের মধ্যে একটা আওয়াজ আসতে থাকে, যেন বড় কোনো লোহার খুঁটির ওপর হাতুড়ি দিয়ে জোর জোর করে আঘাত করছে। হঠাৎই বেনু মামা আমাকে বলল, রিক, কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ মামা, শুনতে পাচ্ছি। কি বলো তো, কোনো চোর টোর এলো নাকি? বেনু মামা একটু ভয়ের সাথে বলল, যাই হয়ে যাক, কোনো আওয়াজ করবি না, কেউ ডাকলে কোনো সাড়া দিবি না। আমি বেনু মামার কথাগুলো শুনে একটু অবাক হয়ে গেলাম। ধীরে ধীরে আওয়াজটা আরো তীক্ষ্ণ হতে লাগলো। আমাদের সাথে থাকা ওই দুজন অঘোর ঘরে ঘুমাচ্ছে। এত যে শব্দ হচ্ছে তাদের কোনো কানেই আসছে না। আওয়াজটা হঠাৎই বন্ধ হয়ে গেল। তারপর একটি বৃদ্ধ বেনু মামার নাম ধরে ডাকতে লাগলো। বেনু মামা ভয়ে কম্পিত সুরে বলল, মামা, তুই শুনতে পাচ্ছিস কিছু? হ্যাঁ মামা, পাচ্ছি। ওর আওয়াজে কোনো সাড়া দিবি না। 3 বার ডাকার পর চুপ হয়ে গেল, পুরোপুরি নিস্তব্ধ। একটা ঝিঁঝি পোকার আওয়াজও নেই। আমি গিয়েছিলাম মেদিনীপুর থেকে। আমার নাম কেউ জানার তো কোনো প্রশ্নই আসে না, শুধু ঘরের লোক ছাড়া। হঠাৎই ওই একই সুরে আমার নাম ধরে ডাকতে লাগলো, রিক, এই রিক, রিক। দাদু আমাকে সবসময় দাদু ভাই বলেই ডাকতো, আর এটা তো দাদু ভাইয়ের গলা নয়। বেনু মামা আমাকে আবার বলতে লাগলো, মামা, চুপ করে থাকবি, কোনো শব্দ করবি না। ঘড়ির কাঁটাতে বাজে তখন 12টা। কখন ঘুম চলে এসেছিল বুঝতেও পারিনি। হঠাৎ ঘুম ভাঙলো বেনু মামার ডাকে। মামা বলল, বাথরুম করতে যাবি? আমি বললাম, হ্যাঁ চলো। তখন এখনকার দিনের মতন বাড়িতে শৌচাগার ছিল না, সবাই মাঠে ঘাটেই বাথরুম করত। তাই আমরাও দুজন গিয়েছিলাম পাশেরই এক জমিতে। আমি বেনু মামার থেকে একটু দূরে। হঠাৎই আমার কাঁধের মধ্যে 3টে আঙুল এসে কেউ রাখল। আমি বলে উঠলাম, হ্যাঁ মামা, দাঁড়াও আর একটু। বেনু মামা দূর থেকে আওয়াজ দিয়ে বলে, মামা, আমি তো এখানে, তুই কার সাথে কথা বলছিস? বেনু মামা ব্যাপারটা বুঝতে পেরে বলল, পেছন ঘুরে তাকাবি না। আমি তখন কি করব কিছু খুঁজে না পেয়ে ওইভাবেই দাঁড়িয়েছিলাম। বেনু মামা দৌড়ে এসে আমাকে এক ধাক্কা দিয়ে জোর করে ফেলে দিল পাশের ওই জমিতে। আমিও তখন সেন্সলেস হয়ে গেলাম, কোনো জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি বেনু মামার বাড়িতে, সবাই আমাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। ভোর হয়েছে, পাখিদের কোলাহলের শব্দে আমার ঘুম ভেঙেছে। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, তোমরা সবাই এইভাবে আমাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছো কেন? আমার কি হয়েছে? আর বেনু মামা কোথায়? পাশ থেকে দাদু আমায় বলল, কালকে রাত্রে তোদের নিশিতে ডাক দিয়েছিল, তুই ওসব বুঝবি না, বড় হ, সব জানতে পারবি। পরে আমি জানতে পারি ওই গ্রামের বাসিন্দারা ওই বৃদ্ধাটির আঙুল দুটো কেটে দেয় তার কিছু কুকর্মের কারণে। সে মারা যাবার পর তার আত্মা প্রত্যেক দিন রাত্রিবেলা গ্রামের কোনো না কোনো মানুষকে এসে ডাক দেয়। যদি তার ডাকে কোনো মানুষ সাড়া দেয় তাহলে তাকে তার সাথে নিয়ে যায়। এই ছিল আমার ঘটনা।
যদি আমার ঘটনা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে আপনারা ভুলবেন না। থ্যাংক ইউ রিক তোমাকে আমাদের এত সুন্দর একটি ঘটনা পাঠানোর জন্য। টুটুরাটা চ্যানেলটি পুরোপুরি তোমাদের, তোমরা যেটাই পাঠাও না কেন আমি সেটাই তোমাদের পাঠ করে শোনাই। তো তোমরা ঘটনা আমাদের পাঠিও, তোমরা ভালো ভালো ঘটনা পাঠিও, তাহলে তোমরা আরও ভালো কিছু শুনতে পাবে। তবে সত্যি আজকের যে ঘটনাটি ছিল সেটি নিশির ডাকের ঘটনা। এটা আমাদের টুটুর আড্ডা চ্যানেলে প্রথমবার। তো তোমরা সবাই সত্যি মতামত জানিও আমাদের টুটুর আড্ডা চ্যানেলের এই নতুন একটি ধারণার ঘটনা কেমন লাগলো। আজ এখানেই শেষ, আবার আসবো পরের মঙ্গলবার হরর স্টেশনে নতুন কোনো এক সত্যি ঘটনা নিয়ে। আর বৃহস্পতিবার দিন শুনতে ভুলবেন না রূপকথার ঝুলি। আজ আসি, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন আর ভয় পেতে থাকুন উইথ টুটুর আড্ডা।